প্রশ্নটিতে বলেছে যদি সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 0, যেখানে 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি এবং সেক থিটা প্লাস কোসেক থিটা ইকুয়ালস টু এক্স হয়, তবে এক্সের মান কত? তাহলে এখানে আমাদের কি করতে হবে, সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 0 সেই অংশটাকে নিয়ে নিতে হবে। তাহলে আমরা কী করবো, সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 0, অর আমরা কি লিখতে পারি, সাইন থিটা ইকুয়ালস টু কস থিটা। তাহলে এটা আমরা 1 নং সমীকরণ বানিয়ে রাখলাম। এখানে দেখো আরেকটা অংশ বলেছে সেক থিটা প্লাস কোসেক থিটা ইকুয়ালস টু এক্স। তাহলে আমরা এখানে লিখতে পারি সেক থিটা প্লাস কোসেক থিটা ইকুয়ালস টু এক্স, বা সেক থিটার পরিবর্তে আমরা লিখতে পারি 1/cos থিটা, প্লাস কোসেক থিটার পরিবর্তে আমরা লিখতে পারি 1/sin থিটা ইকুয়ালস টু এক্স। দেখো এখানে বলেছে সাইন থিটা ইকুয়ালস টু কস থিটা, আমরা যে কোনো একটাকে চেঞ্জ করতে পারি, হয় কসটাকে চেঞ্জ করতে পারি, নাহলে সাইনটাকে চেঞ্জ করতে পারি। আমি কসটাকে চেঞ্জ করে দিতে পারি, এখানে কস থেকে কসটা চেঞ্জ করলে কী হবে, সাইন থিটা হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 1/sin থিটা প্লাস 1/sin থিটা ইকুয়ালস টু এক্স। তাহলে এটাকে দেখো লসাগু করলে কী আসবে, সাইন থিটা আসবে, এখানে 1 + 1 হয়ে যাবে ইকুয়ালস টু এক্স, और এখানে দেখো 2/sin থিটা ইকুয়ালস টু এক্স। আমাদের কী বলছে, এক্সের মানটা বের করতে বলছে। দেখো এখানে যদি আমরা এই সাইন থিটাটাকে চেঞ্জ করতে চাই, দেখো সাইন থিটা ইকুয়ালস টু কস থিটা, তাহলে সাইন থিটা এবং কস থিটার মান সমান আছে কোথায়, দেখো এখানে আমরা যে টেবিলটা দেখি সেখানে দেখবে 45 ডিগ্রিতে সাইন থিটার মান হচ্ছে, সাইন 45-এর মান হচ্ছে হাফ 1/√2, আর কস 45-এর মান হচ্ছে 1/√2। তার মানে এই দুটো সমান কখন, যখন 45 হবে। তাহলে আমরা এখানে এই 1/√2টা আমরা লিখতে পারি সাইন অথবা কসের ক্ষেত্রে, কোথায়, যখন 45 ডিগ্রি হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 2/1/√2 ইকুয়ালস টু এক্স, বা এখানে দেখো এই √2টা কী হবে, 2 × √2/1 হয়ে যাবে ইকুয়ালস টু এক্স, অর 2√2 ইকুয়ালস টু এক্স। এটাই হলো আমাদের এক্সের মান।